যারা আম প্রিয়, মিষ্টি প্রিয় আর ভোজন রসিক, আমি কথা দিচ্ছি তাদের আমার আজকের এই নতুন রেসিপি খুব ভালো লাগবে। তাই সারাদিনের শত ব্যস্ততার মধ্যেও 3 মিনিট সময় বার করে আমার এই নতুন প্রচেষ্টা দেখার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, তাহলে নতুন এই আমের রেসিপি কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন, গ্রিন টু রাঁধুনি পরিবারের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার নতুন রেসিপিটা চালু করলাম। এখানে আমি 2টো আম নিয়ে নিয়েছি। আম আপনারা যে কোনো খুশি নিতে পারেন। আমি এখানে হিমসাগর নিয়েছি, আপনারা ল্যাংড়া বা অন্যান্য কিছু আমও নিতে পারেন। এইভাবে আমগুলো থেকে শাঁসগুলো বার করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পেস্ট করার পর আমের যেন কোনো চোচ না থাকে, তাহলে সেটাকে অবশ্যই ছেঁকে নেবেন। ব্যাস, এটাকে এক সাইডে রেখে আমি কড়াইতে নিয়ে নিলাম 50 গ্রাম মতন ঘি। এখানে ঘিতেই কিন্তু গোটা রেসিপিটা হবে। ঘি ভালো করে গরম হলে নিয়ে নিলাম খানিকটা কাজু আর আমন্ড। খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দেবো খানিকটা কিশমিশ ওই ঘিতেই। সেটাও খুব ভালো করে কিন্তু ফ্রাই করব। কিশমিশ তুলে নিলাম আর ওই ঘিতেই আরও খানিকটা ঘি অ্যাড করলাম আর দিয়ে দিলাম 1 কাপ মানে ওই 250 গ্রাম মতন সুজি। এখানে মোটা দানা বা সরু দানা যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন। সুজি থেকে যখন একটা খসখস আওয়াজ বেরোবে তখনই বুঝবেন সুজিটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবেন আগে থেকে করে রাখা আমের ওই পেস্ট। আমের ওই পেস্টটাকে সুজিকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করতে দেবেন। সুজিটা যখন ঠিক এই রকম অবস্থায় আসবে আমি দিয়ে দেব 2 কাপ মতন দুধ। দুধ দেওয়ার সাথে সাথেই সুজি কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবে, নাহলে কিন্তু সুজিতে ডালা পাকিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এরপর আমি দিয়ে দিয়েছি 1/4 ভাগ সুগার মানে চিনি আর দিয়েছি আরও 50 গ্রাম মতন ঘি। এইবারে সমস্ত রকম ভাজা ড্রাই ফ্রুটসগুলো সব এর সাথে অ্যাড করে দেবেন আর নাড়তে থাকবেন যতক্ষণ না দেখবেন কড়াই থেকে সুজিটা নিজের থেকে ছেড়ে যাচ্ছে, মানে কড়াইয়ের গায়েতে সুজি আর লাগবেই না বা তলাতেও ধরবে না। এই রকম অবস্থায় কিন্তু মনে করবেন সুজির হালুয়া আমার রেডি। না না, এটা কিন্তু সুজির হালুয়া না, এটা আমের হালুয়া। আমার নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন আর অবশ্যই লাইক করে দেবেন। ব্যাস, সার্ভ করে নিয়ে এটা গরম গরমও খেতে পারবেন আবার ঠান্ডাও খেতে পারবেন। আর ছড়িয়ে নেবেন আরও খানিকটা ড্রাই ফ্রুটস। আর খান আর বলুন, রাখবো, খাবো, থাকবো সুখে।